মরুভূমিতে বহু আশায় পানির জন্য দৌড়ানোর পর যখন কোনো ব্যক্তি গিয়ে দেখে এ পানি নয় বরং বালুর বুকে আলোর খেলায় জেগেছে মরীচিকা ছল, তখন আর কিছুই করার থাকে না। হতাশ হওয়ার শেষ ইচ্ছেটুকু খুঁয়ে তিনি আর নিরাশ হতে পারেন না, সবই ছেড়ে দেন প্রকৃতির ওপর। ভারতেরও হয়েছে সেই দশা, যাকে অবধারিত তৃষ্ণার জল ভেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোটি টাকার জ্বালানি পুড়িয়ে হাজির হয়েছিলেন মার্কিন মুলুকে ওভাল অফিসে। সেখানে গিয়ে দেখলেন আসলে শীতের মেঘে গোপন কুয়াশা লেগে ছলনা হয়ে উঠে জেগেছে এ নহে বাদল। চাতক মোদির তৃষ্ণাও তাই মিটল না, উল্টো হতাশার গলা শুকিয়ে রয়েছে আরও কাঠ। ট্রাম্পের সাথে ওয়াশিংটনে যখন বৈঠক চলে, মোদির তখন গদির আশা থাকা একদল মানুষের বুকের ভেতরে পড়েছে আশা জলজল। এই বুঝি আসছে সুখবর, ক্ষমতাহীনতা খরা ঘোচাতে আসছে কাঙ্ক্ষিত বাদল। না, তেমন কিছু হলো না। সামনে পড়ে থাকলো কেবল তপ্ত বালু, যে বালুতে পা পড়ে খাক, গলায় পড়ে ফুসকা। কেবল সাংবাদিক সম্মেলন নয়, তৃষিত ভারত ট্রাম্প মোদি বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছিল। আশা ছিল হালে পানি পাওয়া যাবে। দিল্লির অজ্ঞাত স্থানে গেল আগস্ট থেকে যার বাস, তিনি হয়তো এবার বাইরে রোদ গায়ে মাখতে পারবেন। তাকে এবার মুক্তি দেবে দিল্লির দূষিত বাতাস। বাংলাদেশ না হোক, আমেরিকা ভ্রমণের একটি সবুজ সংকেত হয়তো তিনি পেতে পারেন। সেই সাথে বাংলাদেশে বর্তমান সরকারের ওপর দেওয়া হতে পারে একটি বড়সড় চাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্যই সেই পথে হাঁটলেন না। শত শত বিষয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার দ্বিমত আছে। আবদিন আমলে বহু নীতি তিনি অস্বীকার করেন, নিমিষেই বদলে দিয়েছেন নির্বাহী আদেশ। তবে ভারতীয় সাংবাদিক শেখ হাসিনা পতনের জন্য সরাসরি বাইডেন প্রশাসনের ওপর দোষ চাপালে ট্রাম্প সাফ জানিয়ে দিলেন যে ষড়যন্ত্র তত্ত্ব হাজির করা হয়েছে, বাস্তবে তেমন কিছুই ঘটেননি।